সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আজকে এক নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে মাগুর মাছ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব। যেমন মাগুর মাছের প্রধান খাদ্য কী, মাগুর মাছ কতদিনে বাজারজাত করতে পারবেন এবং কতদিনে কতটুকু ওজন আসবে এবং চাষ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্মানিত ভিউয়ার্স, এই মুহূর্তে ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখছেন, এটি হচ্ছে নতুন বছরের নতুন পোনা এবং অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা, যেটি দেখতে খুবই চমৎকার কালার এবং প্রত্যেকটা পোনা কিন্তু গাইস একসাথে দেখতেই পাচ্ছেন গাইস, খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটি কালার। সো ভিউয়ার্স, যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করে দেখবেন এবং আমরা সারা বাংলাদেশে কিন্তু এই মাছগুলা পৌঁছায় দেওয়া থাকি। আপনি এই মুহূর্তে যে কোনো জায়গা থেকে ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, এই মাছের সাইজগুলো হচ্ছে পুরো 4 ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং 200 থেকে 220 কেজি এবং 220 পিসে কিন্তু 1 কেজি হয়ে গেছে। তো যারা এই ধরনের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলা কিন্তু একদম কম প্রাইজের মধ্যে সংগ্রহ করতে পারেন। তো এই মাছটিকে আমরা কি খাদ্য খাওয়াবো? আমরা বলে থাকি, প্রথমেই আপনি এই মাছটিকে আপনি পুকুরে ছাড়ার পরে 7 থেকে 10 দিনের মধ্যে আপনি নারিশ 0.2 এবং 0.3 মিলি খাওয়াটা কিন্তু খাওয়াতে পারেন। তার 10 দিন পর থেকেই আপনি যে কোনো খাদ্য এবং যে কোনো ময়লা আবর্জনা এবং মরা মুরগি লিটার এবং হাঁসের লিটার বা বিভিন্ন পচা জাতীয় যত জিনিস আছে আপনি কিন্তু এই মাছটিকে খাওয়াতে পারবেন। এই মাছটিকে আপনি 3 মাসে বাজারজাত করতে পারবেন এবং একটার ওজন আনতে পারবেন 1 কেজিরও বেশি। এই মাছটির রোগবেলায় খুবই কম এবং যে কোনো পুকুরে বেঁচে থাকতে পারে। তো দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন।